এতক্ষণ আপনারা শুনছিলেন দেশ বিদেশের খবর। এখন আপনারা শুনবেন সন্ধ্যা 6টার ঘূর্ণিঝড় হিমেলের খবর। তো আমরা চলে যাচ্ছি, শরণখোলায় আছেন আমাদের এমএস টিভির সাংবাদিক রিফাত আফ্রিদি। তো সরাসরি আমরা চলে যাব রিফাত আফ্রিদির কাছে, জানতে চাবো শরণখোলায় কি রকমের ওয়েদার চলতেছে। তো চলুন রিফাত আফ্রিদির কাছেই আমরা চলে যাই। বর্তমানে আমি আছি বাংলাদেশের বাগেরহাট জেলায় সিমগেটি ধূপকাঠির শরণখোলায়। আমি রিফাত আফ্রিদি। এবার আমি আপনাদের সামনে শরণখোলার নিউজ তুলে ধরবো। বর্তমানে শরণখোলার যে ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন, থমথম ওয়েদার, এবং এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে বাতাস শুরু হয়ে গেছে। তো এই যে ওয়েদারের ভিতর যা মনে হচ্ছে ঝড় তুফান হয়তো শুরু হইতে পারে, কারণ কোলায় কোনো গরু ছাগল নেই। দেখেন সব কিন্তু মানুষ বাসায় নিয়ে গেছে, রাস্তা ফুল ফাঁক, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, ফুল রাস্তা ফাঁক। তো এই যে এক ভাইকে দেখতে পাচ্ছি এই বাতাসের ভিতরে, বৃষ্টির ভিতর, ভাই যাচ্ছে কোথায়? আচ্ছা ভাই, আপনি যে এই যে ঝড় তুফানের ভিতর এত বৃষ্টি বাদল বাতাস এর ভিতরে আপনি এখন যাচ্ছেন কোথায় সাইকেল নিয়ে? আমার বাংলা বাজার ঔষধের দোকান আছে, আমি বাংলা বাজার যারা অসুস্থ আছে তাদের জন্য আমি চিকিৎসা দিতে যাচ্ছি। আচ্ছা ভাই, আপনি যে চিকিৎসা দিতে যাচ্ছেন, তাহলে এই যে বাতাস, এতে যদি আপনার কোনো সমস্যা হয় দোকানের, বা আপনার নিজের দেহের কোনো সমস্যা হয়, তাহলে আপনি আপনার নিজের জীবনটাকে না বাঁচিয়ে আপনি অন্যের জীবন বাঁচানোর জন্য যে এত দ্রুত যাচ্ছেন সাইকেল নিয়ে এই ঝড় তুফানের ভিতর, আপনার শরীরে কি কোনো ভয় হয় না? না, আমি মানুষের সেবা করে যাচ্ছি। ও আচ্ছা ভাই, তাহলে আপনি যান, আপনার তো আটকে রেখে আমাদের কোনো লাভ নেই, তো আপনি চলে যান আপনার কাছে। তো ভাই, বলেশ্বর নদীর উপকূলে কিন্তু মানুষ সব সতর্ক হয়ে গেছে, কিন্তু এই যে নদীর উপকূলীয় যে মানুষগুলো তারা এখনো পর্যন্ত সতর্ক হয় নাই, কারণ তারা চিন্তা করে যে কোনো ঝড় দাবান নাই, কোনো বৃষ্টি নাই, তাহলে এতে বন্যা কিভাবে হবে। কিন্তু বলেশ্বর নদীর পাশের যে মানুষগুলো তারা কিন্তু বর্তমানে তাদের একটা ভয় ভীতি কাজ করছে ভিতরে, কারণ 7 সালে কিন্তু এই শরণখোলা একটা সিডার হয়েছিল। তো তাদের সেই অনুযায়ী তারা নিজেদের যে জিনিসগুলো এইগুলো মালপাতি গুছিয়ে একটা ভয় ভয় অনুভূতি করছে যে 7 সালের মতন যদি সিডার হয়ে যায়, তাহলে তারা যেহেতু নদীর পাশে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। তো তাদের ভয় পাওয়ার কারণ হচ্ছে ওদিকে গাবতলা রয়েছে, ওই গাবতলার বেড়িবাঁধ কিন্তু বারবার ছুটে যায়, যখনই বন্যার কোনো প্রভাব সৃষ্টি হয় তখন কিন্তু ওই বেড়িবাঁধ ছুটে যায়। তাই তারা এই ভয়ের কারণে তারা কিন্তু সতর্ক রয়েছে। তো এলাকায় কিন্তু স্বেচ্ছাসেবক বর্তমানে নেমে গেছে, কালকে রাত থেকেই তারা হ্যান্ড মাইক নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে আর মাইকিং করে যাচ্ছে যে আপনারা সবাই সাইক্লোন সেন্টার যান এবং নিজের জীবনকে বাঁচান। তো আমরা শুনে আসবো এবার তারা মাইকে কি বলে, হ্যান্ড মাইক নিয়ে তারা এলাকায় এলাকায় হাঁটে এবং কি বলে। তো চলুন আমরা সেটা শুনে আসি, আপনারা আমাদের সাথেই থাকুন। বিশেষ বিজ্ঞপ্তি, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, এত দ্বারা জনসাধারণকে জানানো যাইতেছে ঘূর্ণিঝড় বিমান আসিতেছে, 10 নম্বর সিগন্যাল চলিতেছে, সুন্দরবন অতিক্রম করতে পারে। কমলা বন্দর, পায়রা বন্দরকে 10 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই জনগণকে অনুরোধ করা গেল, অনুরোধ করবে মোহাম্মদ কাউসার তালুকদার, 3 নং রান্দা ইউনিয়ন 10 নম্বর লিডার। এখনো পর্যন্ত যারা আমাদের লাইভে যুক্ত আছেন কিন্তু এই লাইভটা দেখার কোনো সতর্ক হন নাই, আপনারা তাড়াতাড়ি সতর্ক হন এবং সাথে শুকনো খাবার অর্থাৎ মুড়ি চিড়া এই সমস্ত সাথে নিয়ে আপনারা সাইক্লোনে যান এবং নিজেদেরকে সতর্ক রাখুন এবং নিজেদের জীবন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যত প্রকার সতর্ক থাকা প্রয়োজন আপনারা ওই ধরনের সতর্ক থাকুন এবং তাড়াতাড়ি সাইক্লোনে যান এবং আপনারা নিজেদের জীবনকে রক্ষা করুন।